আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ পাক ভালো রেখেছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় বছরখানিক হতে যাচ্ছে আমার পেজটা ওপেন করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো কোনো কিছুই এখনো আমার পাওয়া হলো না। তারপরও মনের ভেতরে আশা নিয়ে আমি প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছি। প্রতিদিন বড় ভিডিও আপলোড করার সুযোগ হয় না, তারপরেও চেষ্টা করি ভিডিও দিয়ে পেজে অ্যাক্টিভ থাকতে। জানি না কতদিন পর্যন্ত আমার মনের জোরটা থাকবে। যখন হতাশায় ভুগি তখন আপনাদের কমেন্টগুলো দেখি, হাতে গোনা দুই একজন বাদে সবাই অনেক ভালো ভালো কমেন্ট করেন। তখন আসলে অনেকটাই মনের জোর পাই। তখন মনে হয় যে থাক, আর কিছু পাই বা না পাই, আপনাদের ভালোবাসার কারণে ভিডিওগুলো আপলোড করব। আপনারা যে আমার ভিডিওগুলো পছন্দ করেন এটাই আমার কাছে অনেক। না হয় আর্নিং পেলাম না, কি হবে তাতে? আপনাদের সাথে কানেক্টেড তো থাকা যাবে আর ভালোবাসাও পাওয়া যাবে। যাই হোক, অনেক আবেগের কথা বলে ফেললাম। আমি কিন্তু হাঁসের মাংস রান্না করছি। হাঁসের মাংসটা আমাদের বাসায় সবারই অনেক পছন্দ, মানে আমারও পছন্দ, বাইবিনের বাবারও পছন্দ। এই কারণে হাঁস খাওয়ার জন্য আমাদের শীতকাল লাগে না, আমরা গরমের সময়ও খেতে পারি। বলা যায় সারা বছরই খাই। তো হাঁসের মাংসটা কড়াইতে আগে কষিয়ে নিয়েছি, তারপরে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে 8-10টা সিটি দিয়ে নিলে কিন্তু হাঁসটা নরম হয়ে যাবে। শক্ত মাংস থেকে নরম মাংসটাই খেতে আমার বেশি ভালো লাগে, এই কারণে একটু বেশি সময় চুলায় রাখবো। আর এদিকে হচ্ছে মাছের ঝোল রান্না করব। তেমন কোনো মশলাই না, শুধু হলুদ, মরিচ আর লবণ দিয়ে একটু মাছটা কষিয়ে নিয়েছি পানি দিয়ে। এবার মাছটা তুলে রেখে দিচ্ছি। মাছটা না তুললেও হতো, কিন্তু লাস্ট পর্যন্ত মাছগুলো ভেঙে যাবে, তো আমি আজকে চাচ্ছিলাম না মাছটা ভেঙে যাক, মাছটা যাতে আস্ত থাকে, এই কারণেই মাছটা কষানোর পরে তুলে রাখলাম। আর এরপরে আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে মাছগুলো আবার দিয়ে দিয়েছি, কয়েকটা টমেটো দিয়েছি, তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিচ্ছি। এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন আগে থেকে পেঁয়াজ আর জিরা ভেজে রেখেছিলাম সেটা বেটে দিয়ে দিয়েছি, আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। মাছের ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। আজকে দুপুরের মতো রান্নাবান্না শেষ, আজকে আর কিছু রান্না করব না। তো দুপুরবেলা মাইবিন মাহিরাকে একটা কলা কেটে দিয়েছিলাম আর ড্রাগন ফ্রুটস। দেখেন দুই ভাই বোন খাওয়ার থেকে বেশি মুখে মাখিয়েছে। মাহিরা তো প্রথমে একটা দুইটা খায়, আর এরপরে হচ্ছে পুরোটাই হচ্ছে হাত দিয়ে চটকে নষ্ট করে ফেলে। তারপরও আগে ওর হাতেই দেই, নিজে থেকে যতটুকু খায় আর কি। মজা মজা মা, মজা। উরি বাবা, খাও। সন্ধ্যায় কিছু বাজার এসেছিল যেগুলো এখন আমি গুছিয়ে রাখবো। আর এগুলো হচ্ছে চাল ডাল অর্ডার করেছিলাম। মাইবিনের বাবা দেখা যায় যে মাছ মাংস বাদে বাকি সবকিছুই অনলাইনে অর্ডার করে, পারলে দেখা যায় যে মাছ মাংসটাও অর্ডার করে, তবে আমার কারণে আর কি পেরে ওঠে না। আমাদের বাসায় বাজার বলতে দেখা যায় যে যখনই মাইবিনের বাবা বাজারে যাবে তখনই মাইবিন সাথে যাবে, আর মাইবিন সাথে যাওয়া মানে মাহিরাও এখন সাথে যেতে চায়। তো দুই ভাই বোনকে সাথে করে নিয়ে যে সব বাজার ঠিকঠাক মতো মাইবিনের বাবা কখনোই গুছিয়ে আনতে পারে না। দেখা যায় যে আমি লিস্ট করে দিলেও সব মিলিয়ে আনতে পারে না, কারণ এক হাতে মাইবিন থাকে আর কোলে থাকে মাহিরা। এর ভেতরে অনেকবারই দেখা যায় যে মুরগি কিনে সেই মুরগিটা ওখানেই রেখে চলে এসেছে, কিংবা মাছ কিনে মাছটা ওখানে রেখে চলে এসেছে। বাসায় আসার পর মনে পড়েছে তখন আবার গিয়ে নিয়ে এসেছে। তো এরকমই হয় আর কি। এই কারণে হচ্ছে দেখা যায় যে মুদি বাজারগুলো আমরা অনলাইনে অর্ডার করে ফেলি, এতে দেখা যায় যে আমাদের একটু ঝামেলাও কম হয়। তো মাইবিন মাহিরার জন্য কিছু খাবার অর্ডার করেছিলাম, বিস্কিট, চানাচুর, নুডলস এসব আর কি, যাতে হুটহাট করে খেতে চাইলে কিছু একটা বের করে দেওয়া যায়। ওদের খাবারের জিনিসগুলো একটা ঝুড়িতে রেখে এক সাইডে রেখে দিব, যাতে যখন খেতে চাইবে ঝটপট বের করে দিতে পারি, ভুলে না যায়। আমার আবার ভুলে যাওয়ার স্বভাবটা আছে। কিছু মশলা অর্ডার করেছিলাম আর কয়েকটা সস অর্ডার করেছিলাম। মাইবিন যেহেতু বিরিয়ানি খেতে বেশি পছন্দ করে, এই কারণে একটু বেশি করেই বিরিয়ানির মশলাটা অর্ডার করা হয়েছে, কারণ দেখা যায় যে সপ্তাহে আমার 2-3 দিন বিরিয়ানি রান্না করা লাগে। তো আর বাকি যা যা ছিল বাজার সেগুলো আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। গোছাগুছির কাজটা আমার একটু রাত হলেই করতে বেশি সুবিধা হয়, কারণ দেখা যায় যে আমি যখন বাজার গোছাতে যাই তখনই দুই ভাই বোন এসে আমাকে জড়িয়ে ধরে। মাইবিন একটা নিয়ে টানাটানি করে, মাহিরা আরেকটা নিয়ে টানাটানি করে, পরে যে ওদের হাত থেকে আমি কোথায় সরিয়ে রাখি পরে আবার নিজেই মনে থাকে না। এই কারণে আজকে দুই ভাই বোনকে ঘুম পাড়িয়ে তারপরেই বাজারটা গুছিয়েছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।